নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, রাহুল গান্ধী কোনো মতেই ভারতীয় জনতা পার্টি বা নরেন্দ্র মোদীর সঙ্গে হাত মেলাবেন না, এবং সেটা স্পষ্ট করার পর থেকেই পর পর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 12 জন জয়ী কাউন্সিলরকে সরাসরি সাসপেন্ড করলো দল থেকে কংগ্রেস। এবং তাই নয়, সম্পূর্ণ যে সাংগঠনিক ব্লক স্তরের যে একটা কমিটি ছিল সেটাকে ডিসলভ করে দেওয়া হলো। নতুন ভাবে আবার কমিটি তৈরি হবে, আবার নতুন ভাবে ভোট হবে। এই চরম সিদ্ধান্তে গেল কংগ্রেস, কারণ স্থানীয় লেভেলে যে ঘটনাটা ঘটেছিল সেই স্থানীয় লেভেলের ঘটনাটা মারাত্মক ঘটনা। আপনারা শুনলে চক্ষু চরম কাজ হয়ে যাবে। মহারাষ্ট্রে রিসেন্টলি হয়ে গিয়েছে একটা কাউন্সিলর ইলেকশন, অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন নগর নিগমের যে ইলেকশন গুলো হয় মিউনিসিপাল কর্পোরেশন, সেরকম একটা ইলেকশন হয়ে গিয়েছে। এবং সেখানে যে ঘটনাটা ঘটেছিল একটা জেলায়, সেটা মারাত্মক। সেটা হচ্ছে যে স্থানীয় লেভেলে একনাথ শিন্ডে, তাকে আটকানোর জন্য কংগ্রেস এবং বিজেপি জোটবদ্ধ অবস্থায় চলে আসে। একদম সঠিক শুনছেন, কংগ্রেস এবং বিজেপি সেখানে স্থানীয় লেভেলে জোটবদ্ধ অবস্থায় চলে আসে, এবং তার সঙ্গে সেই জোটে যুক্ত হন অজিত পাওয়ার। অর্থাৎ একটা জগা খিচুড়ি জোট তৈরি হয়। কোনো এনডিএ নয়, কোনো ইন্ডিয়া অ্যালায়েন্স নয়, স্থানীয় লেভেলে আপনারা বুঝতেই পারছেন একটা বোর্ড তৈরি হবে। সেই ক্ষেত্রে 12 জন কাউন্সিলর কংগ্রেসের তরফ থেকে ছিল, 14 জন কাউন্সিলর বিজেপির তরফ থেকে ছিল, এবং তারা একত্রিত হয়ে একটা একনাথ শিন্ডে বিরোধী জোট তৈরি করে। কিন্তু সেই খবরটা যখনই ছাপানো হয় একদম সরাসরি দ্য টাইমস অফ ইন্ডিয়াতে, যে মহারাষ্ট্রে এটা হচ্ছেটা কি, কারণ কংগ্রেস এবং বিজেপি তারা জোটবদ্ধ হতে পারে, সেটা কিভাবে সম্ভব। এবং সেই জায়গা থেকে সঙ্গে সঙ্গে দিল্লির থেকে ফোন যায়, এবং দিল্লির থেকে ফোন যাওয়ার পর সেখানকার যে কংগ্রেসের অধ্যক্ষ, তিনি সরাসরি এই বিষয়ে হস্তক্ষেপ করেন, এবং 12 জনের মধ্যে 12 জন কাউন্সিলর তা সবাইকে সাসপেন্ড করে দেওয়া হয়, কংগ্রেস থেকে সম্পূর্ণ বহিষ্কার করে দেওয়া হয়। 12 জনের মধ্যে 12 জন কাউন্সিলর সবাইকে কংগ্রেস থেকে বহিষ্কার করে দেওয়া হয়, এবং তাদের পদ থেকে তাদের ইস্তফা দেওয়াতে বাধ্য করা হয়। এবং শুধু তাই নয়, তার সঙ্গে কি ঘটনাটা ঘটে, সেই যে ব্লক, সেই ব্লকের সামগ্রিকভাবে যে কমিটিটা ছিল, যে সাংগঠনিক কমিটিটা ছিল কংগ্রেসের, সেটাও ডিসলভ করে দেওয়া হয়, যে এই কমিটি রাখার দরকারই নেই। আপনাদের পুরো ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন এই মুহূর্তে কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি, দুটো পার্টি এই মুহূর্তে বেশ খানিকটা চাপে পড়ে গিয়েছিল এই জোটটা হওয়ার ফলে। এবং এই জোটটার খবরটা যখন সামনে উঠে আসছে, কেন এতটা গুরুত্বপূর্ণ, কারণ কংগ্রেস ভারতের স্বাধীনতা কিংবা স্বাধীনতার আগের থেকেই সেকুলারিজম এই বিষয়টাতে সবচেয়ে বেশি জোর দিয়েছে। এবং ভারতীয় জনতা পার্টি, আপনারা জানেন, আগে আরএসএস, তারপর জনসংঘ, তারপর ভারতীয় জনতা পার্টি, প্রত্যেকেই হিন্দুত্ববাদী ভোটটাতে জোর দিয়েছে। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ফ্যাক্টর হয়ে গিয়েছিল, যে ক্ষমতা ধরে রাখার জন্য বিজেপি কত দূর যেতে পারে, তারা কংগ্রেসের হাত পর্যন্ত ধরেছে। একই অভিযোগ উঠেছিল কংগ্রেসের বিরুদ্ধেও, যে তারা ক্ষমতা পাওয়ার জন্য কত দূর যেতে পারে, যে বিজেপির হাত পর্যন্ত ধরেছে। কিন্তু এইখান থেকে আমরা তাদের খবরটা বলি, অম্বরনাথ নগর পরিষদ মহারাষ্ট্র, সেখানকার ভোটে একনাথ শিন্ডে কে? একনাথ শিন্ডে আপনারা জানেন যে অন্যতম একজন শরিক, 7 জন সাংসদ দিয়ে অন্যতম একজন শরিক হিসেবে তিনি রয়েছেন, এবং যিনি নিজে শিবসেনা ছেড়ে চলে এসেছেন, উদ্ধব ঠাকরে পার্টি ছেড়ে চলে এসেছেন। সেই একনাথ শিন্ডেকে ডিচ করছে বিজেপি। সবচেয়ে অসুবিধা তো বিজেপির হওয়ার কথা, নিজের জোট সঙ্গী যারা কেন্দ্রে জোট সরকার তৈরি করে রেখেছে, একনাথ শিন্ডে এতটা সাপোর্ট করছেন, সেই একনাথ শিন্ডেকে আটকানোর জন্য, একনাথ শিন্ডের দল থেকে যাতে একদম সরাসরি তারা পরিষদটা তৈরি করতে না পারে, বোর্ডটা তৈরি করতে না পারে, তাই জন্য এই মুহূর্তে বিজেপি, কংগ্রেস এবং তার সঙ্গে অজিত পাওয়ার আরেকটা এনডিএ শরিক দল, তারা একত্রিত হয়ে একটা জোট তৈরি করে। অর্থাৎ বিজেপি এবং অজিত পাওয়ার জোট তৈরি করবে, তাতে কোনো অসুবিধা ছিল না। কিন্তু হঠাৎ কংগ্রেসেরও করতে হবে, কারণ ওখানে কংগ্রেস জিতেছে, সহজ হিসেব। এবং সবাই মিলে একটা সংখ্যাগরিষ্ঠতা তৈরি করে এই একনাথ শিন্ডেকে আটকানো একটা চেষ্টা, এবং সেটা অম্বরনাথ নগর পরিষদ মহারাষ্ট্র, সেইখানকার ঘটনা। এবং সেখানে আপনাদের জানাই, এই মুহূর্তে কংগ্রেস জানতে পারে যে তাদের 12 জন যে পরিষদ, 12 জন যে কাউন্সিলর, তারা এখানে সমর্থন করেছে তাদের পদটা দিয়ে। কিন্তু সঙ্গে সঙ্গে যেটা করা হয়, হর্ষবর্ধন সবকাল, তিনি কংগ্রেসের সভাপতি, মহারাষ্ট্রের প্রদেশ কংগ্রেস সভাপতি, তিনি সঙ্গে সঙ্গে এই 12 জন যে পরিষদ ছিলেন তাদেরকে সঙ্গে সঙ্গে বহিষ্কার করেন, এবং সম্পূর্ণ কমিটিটা ডিসলভ করে দেন ব্লকের তরফ থেকে। এবং তিনি বলেন যে কোনো মতেই আমরা বিজেপির সঙ্গে হাত মেলাবো না, সেটা কোনো কিছুর প্রেক্ষিতেই নয়, কারণ বিজেপির সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল তফাৎ আছে।
কারণ বিজেপির সঙ্গে কংগ্রেসের যে মূল তফাৎটা সেটা তো একটা আইডিওলজিক্যাল তফাৎ, এবং আইডিওলজিক্যাল তফাৎ যদি না থাকে তাহলে তো পার্টির কোনো অস্তিত্বই থাকে না। মানুষের সঙ্গে সবচেয়ে বেশি ধোঁকা হয়ে যায় এটা, এবং সেইখান থেকেই একটা কংগ্রেস সিদ্ধান্ত নেয় যে আমরা যতই স্থানীয় লেভেল হোক না কেন আমরা বিজেপির সঙ্গে হাত মেলাবো না, এবং সেটা সঠিকভাবে তারা জানিয়ে দেয়। কিন্তু এবার গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে শিবসেনার পক্ষ থেকে, শিবসেনা অর্থাৎ একনাথ শিন্ডে বলে যে আমার তাহলে বিজেপিতে এসে লাভটা কি হলো, কারণ আমি তো বিজেপিতে এসেছিলাম বিজেপির হাত ধরবো বলে, একদম সরকার তৈরি করবো বলে। তার পক্ষ থেকে তিনি যা বলছেন একদম সঠিক। তিনি বলছেন যে আমি তো 2024 সালের আগে নিজের দল ছেড়ে এবং আমি যে মুখ্যমন্ত্রী পদ ছেড়ে এসে এখানে উপমুখ্যমন্ত্রী হয়ে আছি, সেখানে আমার সঙ্গে যদি এরকম গদ্দারি করে বিজেপি তাহলে আমার লাভটা হলো কি। এবং একনাথ শিন্ডে সরাসরি হুমকি দেন যে আমি ছেড়ে চলে যাব, আমি এই জোটে থাকবো না। গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট তৈরি হয়, কিন্তু তখনই একদম মাঠে নামেন দেবেন্দ্র ফডনবিস মাঠে নামেন আমরা বলছি, কিন্তু খুব বেশি মাঠে নামেননি কিন্তু, কারণ দিল্লির থেকে এই মুহূর্তে এখনো পর্যন্ত বোধহয় তেমন কোনো সিদ্ধান্ত আসেনি। দেবেন্দ্র ফডনবিস বলছে না কংগ্রেসের সঙ্গে আমরা কখনোই জোট করব না, এই জোট স্থানীয় লেভেলে হয়েছিল আমরা জানতাম না, কিন্তু এই জোট আমরা মানছি না। একদম সম্পূর্ণ আমাদের যে 14 জন মেম্বার তারা তাদের মতন কাউন্সিলর হিসেবে থাকবে, বোর্ড কারা তৈরি করবে পরে দেখা যাবে, বলতে একনাথ শিন্ডে যেহেতু মেজরিটিতে আছেন, একনাথ শিন্ডেকেই এই মুহূর্তে রাখার একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কংগ্রেস যেমন তাদের পক্ষ থেকে 12 জনকে বহিষ্কার করলো দল থেকে, সেই পদ্ধতিটা কোথায় ভারতীয় জনতা পার্টির কাছে? একই কাজ তো তাদের 14 জন করেছিল, সেইটা কিন্তু তারা করলো। তারা শুধু বলল যে আমরা এই জোট মানছি না, এই জোট স্থানীয় লেভেলে হয়েছে আমরা জানতাম না। কিন্তু গুরুত্বপূর্ণ ফ্যাক্টরটা আপনারা একবার ভাবুন যে যার সঙ্গে জোট সরকারে থেকে একনাথ শিন্ডে এবং দেবেন্দ্র ফডনবিস এবং একদম সরাসরি অজিত পাওয়ার তারা একত্রিতভাবে রাজ্যে সরকার চালাচ্ছে, সেই উপমুখ্যমন্ত্রীর দল ভাঙাতে ভারতীয় জনতা পার্টি কতটা নিচে নামতে পারে যে কংগ্রেসের হাত পর্যন্ত ধরে। এইটা গেল প্রথম একটা পদক্ষেপ, এবং কংগ্রেসের যারা নেতা ছিলেন তাদের কাছে তো অবশ্যই একটা প্রশ্ন যে তারাই বা কেন, কোন প্রলোভনের ভিত্তিতে তারা একটা বোর্ড দখল করবেন বলে বিজেপির হাত ধরলেন। এই প্রশ্ন ওঠে, কিন্তু বিজেপির উপর বেশি প্রশ্নটা ওঠে কারণ একনাথ শিন্ডে তাদের নিজেদের শরিক। এবার আপনাদের বলি বিজেপি প্রথম এই কাজটা করছে তেমন নয়, কারণটা কি, এর আগেও এই একই যে মিউনিসিপাল কর্পোরেশন ইলেকশন, সেখানে কার সঙ্গে জোট তৈরি করেছে আপনারা শুনবেন। আকোলা বলে একটা জেলায় আকটনগর বোর্ড তৈরির ক্ষেত্রে এআইএমআইএম অর্থাৎ আসাউদ্দিন ওয়াইসির দল, যারা মুসলিম ভিত্তিক ভোটটা করে, সম্পূর্ণ মুসলিমদের নিয়েই দল তৈরি হয়েছে এবং তাদের বক্তব্য শুধুমাত্র মুসলিম উন্নয়নের জন্যই তাদের পার্টি, সেই এআইএমআইএম এর হাত ধরেছে ভারতীয় জনতা পার্টি। আপনারা ভাবুন, একটা সম্পূর্ণ হিন্দুত্ববাদী সংগঠন, একটা হিন্দুত্ববাদী দল এবং আরেকটা সম্পূর্ণ মুসলিম সংখ্যালঘুদের নিয়ে দল তৈরি হওয়া, সেই এআইএমআইএম তাদের সঙ্গে পর্যন্ত জোট করে এইখানে আকোলা জেলায় আকটনগর বোর্ডটা তারা তৈরি করেছে। মিউনিসিপাল কর্পোরেশনের ক্ষেত্রে এই ঘটনাটাও ঘটেছে, সেটা নিয়ে অতটা লেখালেখি হয়নি কারণ সেইখানে একটা স্থানীয় লেভেলের ভোট হয়েছে। কংগ্রেসের সঙ্গে বিজেপি হাত ধরলে সেটা একটা যেমন খবর হয়, টাইমস অফ ইন্ডিয়াতে ছাপানো হয়, সেই ক্ষেত্রে এতটা হয়নি। কিন্তু এই স্বভাবটা বিজেপির কিন্তু বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে, যে কোনো জায়গায় যার ইচ্ছা হাত ধরতে পারে ভারতীয় জনতা পার্টি, তাতে তাদের কিচ্ছু যায় আসে না। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম 2000 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেছিলেন, আবার সেটাকে ছেড়ে চলে গিয়েছিলেন। কিন্তু সামগ্রিকভাবে এই মুহূর্তে বিজেপির যেটা স্বভাব, এই যে ঘটনাটা ঘটলো সেটা মারাত্মক। কংগ্রেসের হাত ধরেছে বিজেপি যে কোনো একটা বোর্ড দখল করার জন্য, এইটা কখনোই আমরা দেখতে পাইনি। সুতরাং সামগ্রিকটাই রাখলাম আপনাদের সামনে, আপনাদের মতামত দেখার অপেক্ষায় রইলাম। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। বিজেপি যে কোনো সময়ে যে কোনো কারোর হাত ধরতে পারে ক্ষমতাটাকে কুক্ষিগত করে রাখার জন্য, সেটা বোধহয় আরো একবার প্রমাণিত হলো, এবং তাতে কংগ্রেসের হাত ইস্যুই। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে ছড়িয়ে দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।